আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি, হজের তাইলে অনেকে বিয়া করতে চায়, করাই দিয়েন। যারা বউ নাই বিয়া করে, বুড়া বয়সে বউয়ের দরকার আছে, একবার যে হজের তাইয়া বিয়ার লাগে পাগল হয়েছে আমি তো আর জানি না। আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে, কারণ আমি যে বিয়ার লাগিয়া পাগল কথাটা এই উদাহরণ দিতাম গিয়ে আমি এই গ্রামের ওয়াজও যাইতাম পারি না। সাইডুকুল আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের ভিতরে। আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম না তখন। জাহাঙ্গীর ভাই আগে না উদাহরণ তো বুঝছেন, যেটা সে হারাই বুঝন লাগবো তো। আপনার আইসান না কান্দান এটাও তো তোরতাম পারতাছি না রে, বুঝছেন নি কথাটা? ও ইয়া জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও, তেন মরহুমের মতো বইয়া পিছেন খেতে হবে। গত বছর দিয়ে এবার মার্শাল্লাহ বালা ফুটফুটটা আসিল, শর্ট ফুটটা আসিল, এবার এমনি দুম ধরে লইল ফেরে বা মার হাবা বলো। জাহাঙ্গীর ভাই তো এত তো পারে না, এবার তো ফইরা বসে কোটির ভিতরে, এখন তো বাপের লোকও সেরতে পারে না। এবার গ্রামের তারা সকলে ফোদায় বাপি বারে এই ফাহিদা কই আলিস আপনি আমার গরু কিনতে হইলে নাউজুবিল্লাহ বলা। তোমার মনে ধরবো আইবা, মনে ধরবো যাইবা বাড়ির কাছে দেখা, আর আমার কুদুর দূরে দিকে আমি যাইতাম পারতাম না। তোমরা যখন উঠবা আমিও হাফ এন আওয়ার দিয়ে ঘুরাম দিয়া না, কথা তো আইনের কথা দেখি। আমার বেহতার পাইছে, মনে করছে আমি যেমন বেহতার আর কি। আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবে, শয়তানির জায়গা না এটা। এবার হাবা বলো। মাইকটা ধরছো? আচ্ছা ধরো না। তোমরা তো কয়জন মাইকম্যান কারে জিগেইতা? আরো কয়জনের না বাচ্চা তোরা বাইত মানুষ আছে। ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথা কইব, সব দইরা ফাড়া যাইতো না বিড়ি ডালো। এই বিড়ির তোমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজের জায়গাত ওয়া হ্যাঁ বাড়া একটা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে। আব্বা থাকতাম না দুই দিন এটা থাকতাম, থাকবে না কথা তো শুনো না, তুমি বেশি যাবে বেশি যাবে। বউ এবারে আবার আরে দইটা বইছে এবং আটকা ঠেলার লগে কইয়া লইছে আপনি আমার ঘরও কিতা হইল। হ্যাঁ ঠেলার লগে আইয়া পড়ছে। কসবা 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 আপন দুই ভাই, একবার আর ফুট নাই, আরেকবার আর 6 ফুট। সত্য ঘটনা শূন্য যাও। তারা নাম কইতাম না, এলাকার গ্রামের নাম কইতাম না, উপজেলা কইছি যেন ধরতা না পার। এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর 6 ফুট, আরেকবার আর নাই দুইটা। এবার বানাইলে সে দুইটা। আমি তো গেলে ফুট নাই, তুমি করতে পারলে দুইটা। এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে। গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে, গুলিস্তান যেতে যেতে 5 জন নাই। এবারের মতো তো আমি কই ফুট নাই, এবার কই 2 ফুট। গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লগে, আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজা খেয়ে করে কি দেখলাম রে, মাথাটি না মগজটি সুট্টা সুট্টা ফুটা রয়েছে রে। কয়জন? 5 জন, 5 জন জাগাত। এইটা গুলিস্তান যাইতে যেতে 15। এটার নাম বাংলাদেশ। ঠিক কিরকম? মন খারাপ করেন না, এটা উদাহরণ, আমরা মজা করে কথা বার হাবা কন না কেন। আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা, হাসি দেন আইসটা ধন্য মার হাবা কয় না রে। ওই হেবাটার না কয় ফুট, আরেকবার ফুট নাই। এখন ছোট ভাই হইলো ফুট নাই, তো ছোট ভাই গেছে ভাই সাহ ও মালাকাটা মরা যে বাপের দিনের জায়গাটা ভাগ করে লাগান দরকার না। বড় ভাই আমিন আনছে নিজে রাতে, সত্য ঘটনা শুনে যাও, নিজে রাতে বড় ভাই আমিন থাইকা মাছ বরাবর বাড়ির মাছ বরাবর খড়া বয়াইছে। খড়া বয়স আসতে পরে আমিন তো গেছে গা, পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো, 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো, যাবার আর ফুট নাই, যাবার ঘর হইতে রয়েছে। এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে। এবার ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে হত্যা রয়েছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকে লাইছে। কয় হাত? কয় 2 হাত। বাড়িয়ে গিয়া কয় ভাইসা আমি আনছিল কারা? আমরা দুইজনে মিললে তো আনছি। খড়া বয়সে কারা? আমি তো বয়সি। কথা আপনি একটা কাম করলে খড়া কখন আপনি ঘর তুললেন কখন কথা কুচ্চারে ঘর কথা কুচ্ছা তোর যে ফুট নাই, তোরা তো হিসাবের দরকার কি তো। আমি 2 হাত ঢুকছি দিকে তুই এখন ঝামেলা করতে সব সরে সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে ভাইসা বেটি কি কথা এটা?
আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন, না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন। আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন, এটা একটা কথা। কয় তুই কি এখন যাইবি না, এটা রাখবি চা। এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাহে, দেড়শো থাহে 2টা, বিদেশ থাহে 4টা, এই 2টা দৌড় দেয় সেটা এবার ঘুষা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল, ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটার মধ্যে কিল দিছে। এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা। এবার বেরিয়ে বউ আইয়া দৌড়া দৌড়ি উবোধ করে হতাইছে, তেল মালিশ করতেছে। এবারে ধর উঠতে পারে না। আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো, ওই যে কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে, আরেক থেকে শাবল দিয়া গাই দিতে আছে। আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে, হেতার মা ওই 6 ফুটলার মা হেবিডি আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে, বিদেশ থেকে ফোন দিছে তান্টি। ফোন দিছে পরে এবারে ফোন ধইরা সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা। এবারে সিটটিয়া ফুটে গেছে গা, চোখটু উল্টান দিয়া ফেনা সাইডা দিছে। মানুষ চিল্লান হুই না ইয়া দেহে নাই। কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধইরা শুনে হেতে কইতাছে, কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছিল, একটা ট্রাক সাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে। এই কথা কইছে ঘরে। কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই। এই কথা হুন্না সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা, একতে তো শাবল দিয়া গাই দেয়, আরেকতে মাটি তুলে, দুজনে চাইয়া রইছে হ্যাঁ হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয়। এই আধ গাথার মধ্যে রয়েছে, হেতে যে আরেক ফেলছে কূপ দিছে, কবজাটা ফুইরা গেছে গা। আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা, আত্রার গাতার বাইরে নিতা দিলাম না, রাইখা দিলাম। পারেনিও বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। এই আত্রা দিয়া যে সাসারে কিলটা দিসলা, আত্রার গাতাতে বার করতে দিলাম না, আত্রা রাইখা দিলাম গাতাত। অনেক বেডিয়ে বুড়া বেডি, জামাই নাই, জিফুত নাই, বেডি রেখা ছাগলের চাউ দিছে। এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাইখা দুগলা ভাত খেলে ছাগলটা রেখে দেয়, ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায়। এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায়, ম্যাগের ভিতরে না বেড়ায়, এবার ঘরের ভিতরে ডুহাই রেখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে। এত যত্ন করে ফালছে ছাগলটা মশাল্লা ফুনফুন হয়েছে, অক্করে মনে হয় চর্বি বাইয়া বাইয়া পড়তে আছে। এবিডি এই ছাগল নিছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেটা। এবিডি টেহাটুহা লইয়া কান্দন শুরু করছে। ব্যাপারী কয় কি দেখো কান্দ গেলে, কয় ছাগলটা যে আদর করে ফালছি, টেহা নিলে নিছি, ছাগলটা আমার দিয়ালাম। এই কথা করলে কি ছাগল দিব? ব্যাপারী এইটা হিকছেন কবে থেকে, এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন, ছাগলটাও দিয়ালাম, পাকনামি করেন। তা আমি চিন্তা করলাম যে একটা লোক মরে গেলে একটা কথা থাকবো যে হুজুরে চাইছিল, হুজুরে আইতে পারছে না। তা আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইছি পরে বেড়া আমার দেখা কান্দা দিছে, আহা হুজুর আইসেন, নমুনা তো বেশি খারাপ। তা আমি কই বেশি খারাপ? কই জি হুজুর, কালকে ওই ডাক্তার আইছিল, সুডা আতুরা আছে, ডাক্তারের ফিটা দিছে, গিরা অনুযায়ী দুঃখ পাইলা। পরে তো সাংঘাতিক। আবার ফাওয়ার তালখার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে, কুতকুতি উঠে না। তো করে প্যারালাইজড অবস্থায় না, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা এক গ্লাস পড়ো, সবাই পড়ে দর্শক পড়ো। পরে দোয়া করছি, আল্লাহ সুস্থ করে দাও। আওনের সময় দেখি যায় ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িটার কামাইতে পারছে না, এরকম খোসা খোসা দাড়ি উঠতে রয়েছে। তো আমি গালো হাত দিয়া কইছি, দাড়ি কি রাখিয়া দিছেন? তো কয় হুজুর আর বাঁচি না মরি, এলাকা দাড়ি দিয়ে রাখিয়ে দিছি, দাড়িটি লইয়ে মরি। আমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমরা তো দোয়া করে আইছি, আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেখি কামাইয়া কুমাইয়া হমান। কিন্তু আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন, কামাই দিছেন দি, শরীরটা মাসাল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। উঠানো গরুর ছানা ছাড়েন, হেডাতি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর ছানা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গয়েল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান। আরেকবার আর ফহিরার মাছ আপনি নিরাল ফিসে দিয়ে ফ্যানার তলে দিয়া চটকি ফেরতা আপনি এই মাছ তুললা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবি দিয়ে মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে ঘুরালাম, আওয়াজটা যেন বাইরে যাইতেও না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো দুনিয়া। আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবো তো কোনাকান্সি মাইরা, অক্কারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে
কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিললা খায়াম একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাগ মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাগ গইলাম। আমি মুস্তাক হয়ে যে এই হাইডামেটাম যে করতে আসি, চায়ের স্টলটা বলে যে চায়ের স্টলটা গরম করে লাইতেছি, তোমার 6টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুড় করে ফিটে দিয়ে চালিস, তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন ঘুরাই আনছো, কামটা করছো কিতা তুমি? আসেনি রে কা তোমার লাডির গুদ্দুর জোর বালা 6টা ফুট, তুমি আরেক তার চায়ের দোকানো চায়ের বাহি খেয়ে টেহা দাও না, হেতে কুদ্দুর জাহাঙ্গীর বেড়ে জাহাঙ্গীর ভাই দেখছেন না বেটার কাণ্ডটা। আমি চা দোকানদার কয়টা আমার ফুজি, এবার 2500 টাকা পাই চা বাবদ 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ এবার কয়শো কাপ চা খাইছে, এবার একটা টেহা দেয় না, খুঁজলে আরো ধমক দেয়, আমি কি তা করতাম? তো এবার জাহাঙ্গীর ভাই গিয়ে জিজ্ঞেস, ও তো গরিব মানুষ তুমি চায়ের টেহা দাও না কেন? আমরা কি টেহা মেরে খাই? আমরা ভুইয়া বংশ না, ভুইয়া বংশ। এবার আর উল্টাইয়া বিচার দিল কেড়ে হ্যাঁ কখন ফোটাইয়াছে বেড়া তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি না। তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ, নাদান দোহানদার। হাতে কম এটা কি দুঃখ করে এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায়, হ্যাঁ বেড়া নাদান না আমি বিলে নাদান। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা ওই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসি দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে দইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়া সে খাইছে, এক ফোঁটা রস নাই। খাউন নাই খাড়াস তুই শুন নাই বালা, তুই 2500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া। জাহাঙ্গীর বাইরে জানাই লোকে রে তুই হেতারে মারতি যাস, আর তোর 6টা ফুট এক গুচ্ছা এতান্ডি বাজারে বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো। সকলে কয় তোরা 6 ভাই 7 ভাই, আব্বাই পাঠাইয়া আব্বাই বাড়ি এতান্ডি 7 ভাই। কিরকম ফিটা দরকার? এমনি ফ্যানাওয়ালা পহিরো সুবা দিয়ে ধরে ভুটভুটি চটান যাইতো। এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ, ঠিক কিনা কম? কথায় কথায় বাউরা আলগি দিয়ালায় তার দলটা ক্ষমতা, দলের গুষ্টি মারিয়া তোর দল ক্ষমতা, একটা দলওয়ালা হইছে তার মানুষের দল নাই। আরে দল ক্ষমতা এটা নিয়ে বেড়াগিরি মানুষের দেখা যায়, আজ যা ক্ষমতা আছে কালখানা, এটাই তো মানুষের জিন্দগি, ঠিক কিনা কম? ক্ষমতা দেও দল দিয়া, ক্ষমতা দাও সুইটটা দিয়া, তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো? 1 সেকেন্ডও না। তো বেড়াগিরি দেখো কি হতে না। মনে করেন মানুষের এই বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি। এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করেন আলমগীর ভাইয়ের হাত ধরে লাইছে, জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি, আমার ফলাডারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কুদুর কানাডা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি? কহ মাশাল্লাহ আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো। আমার ফলাডারে তুমি যেমন কুদুর কানাডা ফাড়াইবা। আলমগীর ভাইয়ে কইছে আচ্ছা আমনের লোক আমার এত খাতির চলি ফিরি এক লগে, তো আমনের ফুট কানাডা ফাড়াইবেন এটা কোনো ব্যাপার না, 20-30 টাকা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টাকাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে না আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টাকা পয়সা নাই, ভিড়াটা ছাড়া কিচ্ছু নাই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে। তো ঠিক আছে অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হইছে, অনেক হইছে, আপনি এটা আমার নামে কাওলা দিয়া রাখেন, আপনি এই কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে একটা ভালো বুদ্ধি হয়েছে, এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে দাউদকান্দি গিয়া, এবারে কাওলা দিয়া বাইতাইছে, আইয়া সেরা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাওলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের হাতও দিয়া কয় ও আমি এর জায়গা দিয়া কিতা করাম, এমনি কাওলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনারে আপনি এটা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে মাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার মাইলা লাগাইবেন, এখান দিয়ে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাঝে মাঝে ধনিয়া পাতা হালাইবেন, কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার আপনারে দিয়া গেলাম আমানত, তবে সব দান আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বাইনাইতেন থাকতেন। জৈন্তা চিনেন নি? হ্যাঁ ধনসা, হ্যাঁ ওই যে আগুন ধরাই যায়, হ্যাঁ ধনসা
কই ধৈনসা বান নিতেন পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলের পড়ানোর সময় একবার যে কোন ইচ্ছা কূপ দিয়ে ধৈনসা কাটতে রাখছে, আমি দিছি খেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে কাটতে গেছিল ঘর চড়ইয়া। এরপরে থেকে ধৈনসা আমি নামটাই শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই খেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম। ভাবি কো আসেননি হলো? আসি তো ভাই। এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব, এবারে কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু ধৈনসা সারা। এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিটগঞ্জটা পার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না। উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে। মাশাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে দুইটা কূপ দিয়া ফইলে হালাইছে ধৈনসার দাম। কিতা হালাইছে? কথা কিতা আছিল? সব করণ যাব ধৈনসা সারা। আর হেবারা শুরু করছে কি দিয়া? ধৈনসা দিয়া। আপনারা কেনার মধ্যে আরো ঢুক আছে। ডাক্তার সাহেব করছে কিতা? আলমগীরের নাম্বারটা আছে নি রে তোরা কেউ কাছে? তো সকলে কইছে আছে তো। নুরুল ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি? আছে তো, আলমগীরের নাম্বার থাকতো না রে। কয় তাই নাম্বারটা দিচ্ছেন। হ্যালো আলমগীর, কই গেছো? কয় দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে? তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে তুমি দে হালাইছো। তুমি দি না করলা আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন দৈনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে দৈনসা দিয়া। সেট কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া কইরা আবার আইয়া সাইড ফাইরা ঢুকছে। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আবার ঘরতে বাড়িছে গামছা মাথার দিয়া। বাবিও আইছে। কিতা ভাই ইয়া খাদ্যি কুবাই না না গাইছে ফলে কুবাই দিলাম। কিতা হালাইছে? ওখানে দৈনসার দাম ভাইয়া রইছে তো মাঝে মাঝে। কয় এমনি ডাক্তার সাহেব কয় দৈনসা হালাইছে। আলমগীর ভাইয়ে কয় ভাই দলিলটা আছে আনেন, সারছে। আপনার কাছে আমানত, আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন খালি দৈনসা বাদ দিয়া, আপনি শুরুও করছেন দৈনসা দিয়া। ভাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ান লাগতো না, আমার খেতও লাগতো না। আপনার কাউলা আপনি কাউলা নেন, আপনার ফুতের বিষা মিশা আমি টান দাঁড়িয়ে কাম লাগলে সিরান, কাম লাগলে লস দেন। আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না বেড়া, সবই তো করতেন কইতাম। খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরুও করছেন দৈনসা দিয়া। ভাই ও আসল কথা তাইয়া ফুটছি, এবারে সিহন কথা ঢুকালাই। আল্লাহ কয় বান্দা রে ও বান্দা, জানো আমার কাছে বেচছত, মালও আমার কাছে বেচছত। আমি জানার মাল দেয়া কিতা করা, তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম, গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া, সাবধান সাবধান সব খাইবি। গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দইরা দইরা খাইবি। সাবধান আমার এই জান্ডা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি, শুধু মদ খাইতি পারতি না। আমরা শুরু করছি মদ দিয়া। কি রে এই ঘটনা বনেনি রে? তুমি দি শুরু করছো আব্বা মদ দিয়া, ফেন্সি দিল খাই গেড়া, ইয়াব্বা খাই গেড়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া। কি কারবার কি? এখন যদি আল্লাহ লাতি দিয়া কয় আমারে মুস্তাক ফৈজির একটা লাতি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না, তুই মালের উপযুক্ত না, আমানত তোর আমানত ছড়াইলেই চাচ্ছি অনফিটটা দেখবি তোর আমানত লোক দে আমারটা দে, আমার যদি মুড়া দিয়ে জানটা বার করে লাই, আমার টেহাদি যদি খাবলা দিয়ে লইয়া যায়, আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা? আমার কথা কোনো দোষী করতাম ফারা? আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া ফিরা এবার দলিল এবারে ফিরা দিছে, সকলে গ্রামের তারা কয় ঠিক আছে। এই যে এখানে একটা মোবাইল, এখন একটা মানি ব্যাগ, দুনুটা আলমগীর ভাইয়া, দুনুটা কার? খুব সিহন কথা কিন্তু জবাব দিয়ে দুম ধরে থাকলে হইতো না। এটা দুমদুরি হুজুর না, এটা এটার মালিক কেডা? আরে কথা কয় না কেন সকল আমি কিছু বলতে হবে। আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না, তুমি ডিব্বা যেমন বই রয়েছেন করতে না। এটা মালিক কেডা রে? এটার মালিক কেডা? এবারে দুনুটা লইয়া বইয়া রয়েছে। আমি গিয়েছে আলমগীর ভাই নেন এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট না, আরে কতক্ষণ আইসুট বনি। এবারে কিতা করবো? এটা হিকছেন কখনো? কই হিকছেন? এটা এইটাও দিয়ে আমার, এইটাও আমার, তা আপনি এইটা আমার দিয়ে সেইটা আপনি নিজ্ঞান, এটা হিকছেন কখনো?
নিলে টেহা দেন, টেহা টেহা লাগবে। আপনি এই মোবাইলও আমার, মানি ব্যাগও আমার। আপনি যে আমার কোন মানি ব্যাগটা আপনি নেন, মোবাইলটা আমারে দিয়ালান, এটা ফাঁকনা কথা শিখছেন কখনো? এদিকে আপনার হেদরা দুনুরে তো আমার। তো আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা শিখছত কখনো? জানও দিয়ে আমার, মালও দিয়ে আমার, জান্নাতও দিয়ে আমার, তোরা বেশুন্য কাটা আমার থেকে নুন্য কাটা আদবের ধর। আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলুই থাকবে, কোনো কথা নাই। শব্দ ঠিক কিনা ক? এবারে যদি আবার ইচ্ছা করে কয় হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে আর আপনি আমার তো দুনু রে নেন, আপনি মোবাইলটা এটা নেন, এটা আপনার আমি দিলাম হাদিয়া, এটা আপনি নিজ্ঞা, তো হইলে আমি নিতাম পারা। কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না। কেন বদলা বদলি করতাম পারতাম না? বদলা বদলি করতাম পারলাম বল, দুনুটা যদি দুইজনের হইতো, দুনুটা যেহেতু একজনের, এখনো বদলা বদলি খাটে না, তাহলে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তাহলে এখনো বেচা কিনা খাটে না, কথাটা বনে না। উমরে বুঝা লাইছে সিহন কথা না। উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহ কথা কইছে? কইছে কি তাই মাত্র কইছে? কত রাত্রা দেন। উমরে দৌড় দিয়ে গিয়ে নবীর হাত খাপ করে দেয়। বুদ্ধিমান মানুষ তো দেড় সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, আপনার নবী সাক্ষী। হাসরের ময়দান আপনার সুপারিশ ছাড়া কেউ এর সুপারিশ কোনো গ্রহণ হইতো না। আপনার সাক্ষী রেখা আমার জান আর মাল বেচলাম, আল্লাহ যেন আমার জান্নাত বেচে। কথা কইলাম ফাক্কা, এই কথাতে লড়ন যেত না, আপনি কিন্তু সাক্ষী। নবীজি মুসকি হাসি দেয়া কয় যা, তুই জান আর মাল যখন বেচছ আমি কইয়া ভাই আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেন। যেহেতু আল্লাহ কইছে, আল্লাহ ধরো স্বীকার করতে পারতো না। এবার উমরে কয় জিততে গেলাম। যদি আমার জানের মালিক হইতাম, আমার যদি আরো 10 বছর পরে জিগাইতো যে ও ফেরেস্তাই জিগাইতো আপনি নিতাম চাই, আমি শহর হতে এখন নিতে আইসে। আমি আরো 2-3 বছর মাহফিল দিয়ে রাখছি সামনের দিকে, আর আলাপ পিছিয়ে পায় না, নিতে আইসে। এবার আমি কি রাজি হইয়া? আপনার রাজি হইবেন তো? জান দে এমনি আল্লাহর তো আমার জিগায় না তো, জান নিতে মাল নিতে আপনার জিগায় না তো, তবে জিগায় নবীর। আর নবীদেরকে জিজ্ঞেস করে, এটা আদব। নবীদেরকে জান নেওয়ার সময় আই আল্লাহ ফেরেশতারা জিগায়। একবার ইব্রাহিম নবীর কাছে, কত তো বাইরে জিজ্ঞেস কইলেটা ইব্রাহিম নবী একদিন বইয়া রইছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে। আইয়া সেরকম আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আব্বা, উনি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি আজরাইল কেন আসলা? কয় আল্লাহ জিগাইছে আপনারে নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি কিতা কইছে? আপনার রুডা কবচ করে লইয়া যেতাম কইছে। এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো জিগাইতে হইছে। আমি আল্লাহর বন্ধু না বেড়া, তা আমি কইছি হন যান তুই জিজ্ঞাস করতি তুই আল্লাহর বন্ধু দেখে তো নিতাম আইসে। না না না, এটা কোনো কথা না। আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধু বন্ধুরে মাইরালাই তো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও শুনছি আপনার যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কে রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো, আমি দিয়ে আইয়া পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগান ছিলাম আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? এই কথাটা আমিও জিগান আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কত জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয় ও আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জানডা দিয়ালায় বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সান, এটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিমরে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাই যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, সলন্দারও ভাড়াইলাম, আমার বন্ধু দেয় তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয়, কয় জিগাইছিলাম? ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছিলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ যে উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কয় কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কয় আবিদি রেডি,
আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি তো যাওয়ানের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি এন আল্লাহরে বন্ধু কই, আল্লাহ জানি আমারে বন্ধু কয়নি, আমি জবাব পাইয়া লাইছি রে, আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। যারা নাক্কার পরে হেজগার মানুষ, তারা এই দুনিয়ায় থাকতে চায় না। পরম বন্ধু আল্লাহ নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনাদের? আমরা দেশ এই যে বড় বড় নেতা দেখবেন, ফরজ নামাজের লোক খবর নাই, জানাজা ঠিক নি রে, তো জোহরের নামাজও পড়ছে কিন্তু জানাজা ঠিক আছে, ঠিক নি? নেতায় কর্মী মারা গেছে, এখন যদি তার জানাজা তো না যায়, কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে, তোর নেতাই বাড়ে জানাজা তাইলো না, ফুতাইতে খবর দেয় তোর ভাই সারা জীবন কোন দলটা করলো, জানাজাত নেতারাই আইলো না, এইটা দল নিমাইসে করে, এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে, নেতায় তার একটা ঠেলা দিয়া দিতে আসছে, ঠিক কিনা কথা কেনা, ঠিক কিনা? না আব্বা না। সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি এক গভীর মনোযোগ, সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি এক পাল্লায় দাও, 1000 জানাজা তুমি পড়ছো, ফাল্লি ডাল গিরে উঠে উঠতে যাইব গা, ফজরের একটা সেজদা দিছ, পাল্লিটা ওজনে মাটিত লাইগা যাবে, বলো সুবহানাল্লাহ। সারা জীবনের জানাজা মিলাইলেও একটা ফজরের সেজদার সমান বানাইতা, ঠিক কিনা কর? ওই আমরা এলাকার এই আমরা, তোমরা শুরু ফলাফল কইতে পারতা না, আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইউসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছি, নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত, হুজুরে নোয়াখালীর কথা কই, এই এগুন কার সিটটারে, এমনি এগুন কইতো, তারপরে গিয়ে এরকম এ মুইয়ায় কইতো, হ্যাঁ হেঁটে কাটা জানি এ মুইয়ায় কইছে, তে বুঝে নোয়াখালীতে আইছে তে, এ মুইয়ায় কইতো, এগুন কার সিটটা, এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর এক হুজুরে আইসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া, সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না, এই কথা কইছে। পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লা, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে ফাও গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, কত অন্তত কন্যা যে কত্রী নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কন্যা। হুজুর কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথাটা আমার কেউ জিগাইছে না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম, এইটা তো পাইছি না। 40 বছর ধরে ওয়াজ করি, কোন হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে চিন্তা করতে কিতা কইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। আমরা দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি গড় হইতে হইতা কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল ছাপ্পর মাইটা দিছে রে, আর এবারে যে কিংবা নটার কথা আছে সেইটা দিক না, এবারে যে ফিডারে বিছনা দেয় না, সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত, এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ফাড়ে ফাড়ে ঘুরতে আছে, আজ যাইছে না লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে ফাল দিয়ে পড়ে গেছে পানির ভিতরে, হেঁটে কিতা করো তুমি? খালি বইয়া বইয়া কইবা টেহা হয় না কে রে, টেহা হয় না কে রে, এইরকম কারবার তো আগেও গেছে, কথাটা কি কইলে তা নবীজির জমানায়
একবার একটা উট লই আইছে। কি লই আইছে? আর কথা কয়েন, কি লই আইছে? নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে। আইয়া সেটা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী কয়, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, কে রে আইসলা? কয়, আমার আপনার লোক একটু জরুরি কথা আছে। কই, উটটা বাইন্দাইও। কয়, আল্লাহ ভরসা। উটটা দিয়ে আইয়া উটটারে সাইরা দিয়া নবীজির কাছে আইয়া কয়, আপনার লোকে একটু কথা আছে। নবীজি কয়, আওয়ানের আগে উটটা ওই গাছটার লোকে বাইন্দাইও। কয়, আল্লাহ ভরসা। কয়, বাইন দেয় না, কই আল্লাহ ভরসা। ঠিক কিনা কও? সাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা? সাইডা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না। আগে বানবা, তারপরে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা কয়? আমরা তো সাইডা দিয়ে আল্লাহ ভরসা, সাইডা দিয়ে আল্লাহ ভরসা। এত সুজা না তো দুনিয়াটা। আর মেহনত কইলা নি 4টা ভাত খাইয়া যাইতা পারো দা। ঘরে হইতে হইতা বাদাইলার মতো লুডু খেলবা, হাডুডু খেলবা, 16 কইটা খেলবা। আর এরপরে কইবা টেহা হয় না কি রে? টেহা এমনি হইব, যেই লাইনে যার টেহা হইছে কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা, আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা কয়? তুমি মুসি জোতা সিলেন নাও, দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে। তা আন্তরিকতার সঙ্গে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা বেছে, গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি কুটি টেহার মালিক। তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফ্রিজটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার। আপনি কইবেন প্লেটটা বেড়ে 2টা কামড় দিয়ে খাইয়া লাগে। তো তার তে হইতো না হইব কা? তে তার পেশার ব্যাপারে সৎ, তে তার পেশার ব্যাপারে সৎ। আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি কেউ না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজ্জা গ্লাসটা পানি দেয়, আপনার মনটা করে পানিটা তো খায়াম সাবান দিয়ালাম নাকি গ্লাসটারে, এইরকম সুন্দর লাগে। আসেনি রে কারবার? আপনার পানি খাইতেন মনরা ধরলেও খাইতেন, মনটায় কয়। এটার উপরে কারবারের উপরে হইল নেয়ামত। নবীজি যখন কইছে যে উটটা বাইন্দাইও, হয়তো আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না। আল্লাহ ভরসা আগে বানবা, এরপরে আল্লাহ ভরসা। আগে শুরু করবা, এরপরে আল্লাহ ভরসা। চেষ্টা করবা, এরপরে আল্লাহ ভরসা। ঠিক কিনা কর? তুমি বিয়া না করে যদি কো আল্লাহ ভরসা, সেটা বছরে একটা করে ওইব করতে দি, আগে বিয়া করানো লাগতো না? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোয়ান। তো হুজুরে এই কথা মনে আছে নি রে? হুজুর রে ফলাফানি জিগাই পেয়েছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কি এটা তো কোনখানে পাইছি না, কি তা কইতা? তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদনি আস্তা জিবলাকু, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়া লাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কবা আছো, আর যদি মনে হয় সুইটটাও যাইতাম পারতাম না, যেমন সাইডগুলোতে বের দিয়া লাইছে। কি তা কইতা? আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি নাই? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগায় কি তানা কইছিলাম? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? নফলের জায়গাত নফল, ফরজের জায়গায় ফরজ। ঠিক নি রে? এরকম একজন দামি মহিলা আছিল, নাম হইল রাবেয়া। কি নাম? কি নাম? কি নাম? রাবেয়া। এই রাবেয়া, এই একদিন রাবেয়া মাঝ রাতে আল্লাহর লগে কথা কয়। খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই। রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পইড়া আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ শুনতাছনি আমার ডাক, শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, গেলে জিগাও না দি
কেড়ে ডাক দিতাম, দিনও তো হগলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো হগলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইমটার লাগিয়া বইয়া রইছি, আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, তাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হোয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মাইছে তুমি তো এই জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও, খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাবে না, তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেম আমি, শুনবা তুমি, কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ, ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না, আমার লাগে অনেক বিয়া আইছে। আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে, তুমি দি সুন্দরী, তুমি দি সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠক দোকে রে। রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলডা পাইব, মনডা পাবে না, মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মন্ডারে আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি, যে বিয়া করব শৈলডা পাইব, মনডা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দেই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আপনি, আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আপনি সারা আমার আর আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার দ্বার আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মন না কয়, তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি। আপনার ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করব কারা? আমার তো আর আল্লাহ নাই। আপনার ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া তো অসহায়, আমরা চারিপাড়ার মানুষ অসহায়, আপনার ছাড়া তো আপনার আর আল্লাহ নাই। আছে আল্লাহর কেউ নাই, চারিপাড়ার আল্লাহ কেউ নাই, আপনি একমাত্র আল্লাহ। আপনি যদি লাঠি দিয়ে হালাই দেন, কেড়ে টান দিয়া কুলো লইব। আপনি আমারে যদি লাঠি দেন, আমার আপত্তি নেই, লাইটাইতে থাকেন, তবে আরেকটা আল্লাহর নাম কইয়া দেন, আমি যার কাছে যাইতাম কেড়াই না। কে আছে একজন বলে দেন। নাই নাই নাই,
সুতরাং মাফ যদি করতেই হয় আপনি আমারে মাফ করা লাগবে, ঠিক কিনা? কথা কিতা রে? কথার ওজন কিতা? কথা কইসলানি এই কথা জীবনে আল্লাহর লগে খালি আইসলা দুনিয়াত খাইতাই খাইয়া তামা তামা করে লাও দুনিয়াটা। কথার ওজন দেখো, কথার ওজন কারে কয়, কথার দাম দেখো। রাবেয়া কয় আর ইব্রাহিম খলিল ডাক দেয়া কয় আমি যে কথাটা এবার করতাম চাইছিলাম, আল্লাহ আমারে পছন্দ করেনি। আল্লাহ যখন কইছে আমি দুস্থ, আমারে নিতে ভাড়াইছে। আরে আমি দেখ পায়ে খাড়া রে, একটা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি আমারে উড়াল দিয়া লইয়ালো। আমি তো মাওলার সাথে দেখা করার জন্য এক পায়ে খাড়া, বলো সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আর সবাই কয় না, মনে হয় ব্যস্ত রাজি না। কার কাছ থেকে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে জান আর মাল। তইলে কিন্না যেহেতু লাইছে, ওহন জানের আর মালের মালিক কারা? আল্লাহ। উমরের কাছে গিয়া যখন এই কথা এই কারা আবু হুরায়রা কইছে, উমরের সে তুইটা গেছে গা বেড়া, যেটা মুহে দিয়ে দে কস, তুই কথা পাইলে লইয়া দৌড় দেস, যাচাই বাছাই করবি না, বিবেকে তো ধরে না। কয় কিতা? কয় জানের মালিক দেন নে আল্লাহ, আমার তে জান কিনবো কি হতো? মালের মালিক দেন নে আল্লাহ, জান কি আমার নি? জান যদি আমার হইতো তাইলে আমার অনুমতি লই আমার জানরা নিত। মাল যদি আমার হইতো, হঠাৎ করে বৃষ্টি হইয়া বন্যা হইয়া আমার ফিশারির মাছ কোনো আল্লাহ নিল না, হইল খেত ধান ফাইকা রইছে। ময়মনসিংহ রংপুরা কামলাইন না বেড়া রাইতের বেলা দাউদকান্দিতে হতাই রাখছে, সকালবেলায় তান্ডি দান দাইব। এই 9টার সময় যে ম্যাঘ শুরু হয়েছে, ফজর পর্যন্ত ম্যাঘ থামা নাই। সুহিদিয়া চাইয়া দেহে ক্ষেতের ভিতর কোমর ফানি, ধান হইল আডু সমান, ফানি হইল কোমর সমান, ধান গেছে গা ফানির তলে। যদি ধান তোমার হইতো, তোমার জমিনে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল তোমরা বাইত কয়েক বাড়াইয়া অনুমতি নিল, ঠিক নি রে? জাননি তো অনুমতি নেয় না। তোমার বিয়ার উপযুক্ত ফোলা মাইরালায়, তোমার একটা কথা জিগায় না। তোমার নিজের মাইরালায়, তোমার একটা কথা জিগায় না। তোমার ফহিরের মাছ মাইরালায়, ফহিরে বিলে গ্যাস হইছে। কি এর গ্যাস মাইরালাউনের মতো এটা কইলে দোষারে, ঠিক নি রে? আমার ফহিরের মাছ মাইরা লাও, তুমি আমারে জিগাও না, আমি কি আর মালিক? উমরে তো বুদ্ধিমান মানুষ, সিহন জায়গাত ধইরা বইছে। উমরে কয় এই আবু হুরায়রা কথা কইতে বুঝ কইরা কইস, আমরা জানার মাল বেশুন না কেডা? জানার মালের মালিক এমনি আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আমরা তে বেচবো কি হতো, কিনবো কি হতো? দয়া কইরা যদি আল্লাহ দেয়, আয় আয় নবীর বাইতায় দইরা দেনার ধরতে ধরতে টান্না টান্না নবীর কাছে নিছে। গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তে কথা যেটা বনে নাই কথা কয়। কয় কিতা কইছে? কই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল বিল আমরা আল্লাহর কাছে বেচতাম, আল্লাহ বলে জান্নাত বেচবো। জানের মালিক কি আমি নি? জান্নাতের মালিক কি আমি নি? জান্নাতের মালিকও আল্লাহ, জানের মালিকও আল্লাহ। ওই যে ওই দেখছেন মুখ লাইকে গেছে কত, তারে যাতা দিয়ে বয় না নাই, সার্ফেরা কোনো বেড়াইত নাই, তার লোকে যাতা জাতিয়ে পারে। খুব সাবধান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইব এখন থেকে। তোমরা থাকতে তো উঠে কেমনে? অনেকে আমার আলমগীর ভাই মাহফিলে জিগা, হুজুর তে ওইলে শুনবো না হইলে যাইব, আপনিও তো গর্জ করেন গিয়ে। আমি আমার দুঃখেও তো আমি গর্জ করি, আমার গর্জ করা দায়িত্ব। সহজ করে বুঝাইয়া কই, মনে করো একটা ফ্রিজের ভিতরে, একটা ফ্রিজের ভিতরে চিনি আছে, চিনি চিনেন নি? কথা কও না, চিনিস না? ওই যে সাহেল লোকে দিলে যে মিডা হয়, সেটার কথা কইছিলাম আর কি। যেমন সাইয়া রয়েছেন মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। চিনি চিনি, কথা কয় না, চিনি। এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে, আমি যদি আলমগীর ভাই কই, আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি, কোনো কেমিক্যাল নাই, আমি এক চামিচ খাইছি, সাংঘাতিক ভালো, আপনি এক চামিচ খান। এবার আমার কথা হইন না, এখন এক চামিচ চিনি খাইছে, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কয় না, তিতা লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে। এবার যখন আমি কইছি আলমগীর ভাই নেন কদুর চিনি খান, এবার না 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 আমি চিনি খাই না, আমার অসুবিধা আছে। আমি কি খাইতেন না, আমি খাইছি আপনি খান, কাও না। এবার আমি চিনি খাই,
আমি অনেক খান্ডা কুদুরে চিনি কই না 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 এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে। আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মরা বান্ধে আলাম ধরেন এবার যাতা দিয়ে চিনি খাইতো না আমি কইছি খাইতো না আমি ওকে আগ করাইয়া এ সামিজ দিয়ে আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথার কুদুর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি কুদুর চিনি লাগাই দেই তিতা লাগবো না মিঠা লাগবে। চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা বানাইলেও সব। সুতরাং মাফলার দিয়ে ফিস মরা বান্ধে হতাইলে আল্লাহ যখন শয়তানি এটা বছরে একটা মাহফিল নেই এটা। তাইলে ইন্নাল্লাহ তারা নিশ্চয়ই আল্লাহ কিনে সহজ। আর যখন বুদ্ধিমান এই বুদ্ধিভিত্তিক কিছু কথা যেটা বিবেকের ভিতরে গিয়ে টাচ করে এরকম কিছু কথা বলবো যেহেতু আপনার নিরিবিলি শুনতে আসেন। আনলে মোটামুটি ওয়াজ করে গেলাম গোল। এই এবার বুদ্ধির কথা হইল ইন্নাল্লাহ তারা আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা কারা? আল্লাহ। কিনুন না কারা? আল্লাহ। মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। তাহলে বেশুন্না কারা? মুমিন। বেশুন্না কারা? কিনুন না কারা? আমরা আমরা এই এবার পছন্দ হয়েছে। বেশুন্য হইলাম আমরা, কিনুন না কারা? জিনিসের নাম কি? জানার মাল। আমরা যে বেচছি কি জিনিস বেচছি? জানার মাল। আর যেটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম কি? এই মোটামুটি থিতাইলাম কইলাম কিনুন না আল্লাহ। সবাই যুগের দিয়ে কইবা কিনুন না আল্লাহ, বেচুন না জিনিসের নাম জানার মাল। আর আমরা যেটা দিয়া বেচছি এটার নাম জান্নাত। বাজারের নাম এটা দেখে বেচা কিনা হইছে না। বাজারের নাম কি? বাজারের নাম দুনিয়া। বাজারের নাম কি? দুনিয়া। দুনিয়া নামক বাজারে আমি মুশতাক ফৈজ বিক্রেতা, আল্লাহ হইলেন ক্রেতা। দ্রব্যের নাম হইল জানার মাল, আর যেটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমার জানার মাল আমি মুশতাক ফৈজের যে জীবনটা এটাকে আমি আমার আছে না বেচালাইছি? আমার কথা না কিতা বেচছি না কি রয়েছে আমার বেচালাইছি। মালডি আমার মালডি কার কাছে বেচছি? বিনিময়ে আমি কিতা কিনছি? এখন জান্নাতের মালিক হইলাম আমি, জানের মালের মালিক হইল আল্লাহ। কথা বুঝছেন? আর যেহেন বেচা কেন হয়েছে এটা নাম হলো দুনিয়া। এখন জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত হইল আমার। এই আয়াতরা যখন নাজিল হইছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বড় সাহাবা, উনি লগে দিয়ে বইয়া রইছে। নবীজি মুসকে হাসি থাকে, আবু হুরায়রা কথা শুনছনি? কিতা? আল্লাহ আমরা জানার মাল কিনছে বিনিময়ে জান্নাত দিছে। আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ। আমি গেলাম জান বেচালাইছি, মালও বেচালাইছি, আমার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আপনি কিন্তু আমার জান্নাতটা কইয়া ভাইয়া লইয়া দিয়েন। কোন লোকজন তো বেচা কিনে হইছে, তুমি তো এমনি মালিক না না, তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা। এই কথা কইছে পরে আবু হুরায়রা কই রাসূলুল্লাহ আপনার কথাটা পুরাপুরি বুঝছি, ওখানে এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না মানুষের হোনাই লইতা? কই সাফা দিয়া রাখবো কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়ুইছে, বাড়ুইয়ে পড়ছে উমরে। কেডা পড়ছে? নরম না গরম? দাদা কি হস না ডাট? উমরের মতো ডাট বেড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরায়রা গেক আসসালামু আলাইকুম। আলাইকুম। আবু উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে চাইছি তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? আসি চেহারা যদি আইসা আসবা একটা সুন্দর আয়াত নাজিল হয়েছে দেখুনছেন নি? কয় কিতা? আল্লাহ কইছে জানার মাল আমরা তো কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছ? কই নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফাইটা লইয়া দৌড়দৌড়ি করে দিস তোর ডানার দইরা দইরা নবীজির দরবারে গেছে। যা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইলে আমি কয়েন করতাম, আল্লাহ এদো কইছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জান দিয়ে আল্লাহর মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাইলাম বেড়াইতের মতো। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমার তো একটাও লাগছে না, আমার কোনো ফুজি নাই, মাইদি দিয়া ব্যবসা করে জান্নাত তুই বাইতে হইতে রইছে উমরে। উমরে যখন এই আপনারা বুঝছেন নি কথাটা? ভাইও ও ভাই এবার আইয়েন আসল কথা। সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এখন জানার কার, মালার কার? আল্লাহ। জানার মাল কার? আল্লাহ। এখন আমার লোকে জানাইলো করতে আমি নেবে চালাইছি। কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, উমরে নেবে চালাইছে,
আবু হুরায়রা না বেচছে, নবীজি না বেচছে, আমরাও তখন এই কথা শুনে আমরাও তো বেচছি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল আমি বেচলাম, বিনিময়ে জান্নাত কিনলাম। আমিন আমিন আমিন। হাত নামান। এখন জানের মালিক কারা? কারণ আপনি এখন সকলের সামনে রেখে কইছেন আমি বেচলাম, বেচা লইলে আর অধিকার থাকেনি। এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে, আমার ছাগলটা খুব মায়া লাগে, আপনি ছাগলটা ফেরত দিয়ালাম, এটা কি আইনগতভাবে কত হইব? কেউ দিব? মুসলমান আসল কথা তাইয়া পড়ছি রে আব্বা। জানার মাল দিয়ে আমি বেচ চালাইলাম, এখন জানার মাল আমার কাছে আইলো করতে। আমি আলমগীর ভাইয়ের জিগাই কি তো আলমগীর ভাই ও আদাদি করলেন, জান বেচ চালাইছেন, মাল বেচ চালাইছেন, এই জান লইয়া আডেন কেমনে, এই মাল মোবাইল লইয়া কেমনে অত লইয়া আডেন, এরা দিয়ে হালাই দেন। এবার কয় হুজুর জানার মাল তো বেচছি, আমিও কই আমারটাও তো বেচছি, তা আমরার কাছে আইলো কেমনে? আল্লাহ কয় দেহতারের দল, বেচলে বেচ, আমার কি জান লাগেনি, আমার কি মাল লাগেনি। কি কথা রে, আমি জান দিয়া কিতা করাম রে, আমি মাল দিয়া কিতা করাম, আমি তো ঘুমাই না, আমার তো 3 তলা বিল্ডিং লাগে না, আমার তো বউ নাই, আমার তো টেহা পয়সা লাগে না, আমার তো সুইটটা সাইটটা নাই, হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগে না, বউয়ের তো আমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা কিনা দেওয়ান লাগে না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি তো কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। তোরা যে মাল বেচছত আমার কাছে আমি পাইছি, তোরা যে জান বেচছত আমি পাইছি। আরে বেকলের দল, আমি তোর জান দিয়া কিতা করাম রে, আমি তোর মাল দিয়া কিতা করাম, তোরার টিয়াবার তোরার কাছে আমানত রাখলাম। কি রাখছে? আমানত। জান বেচছত তোর কাছে আবার আমানত। ওই বেডিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরো 6 মাস তুমি পালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাগবে, এই শর্তে আমানত। আল্লাহ কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচছত, মাল বেচলে বেচছত, আমি তোরার কাছে আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা? আল্লাহ জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেচে রাখছি, আল্লাহ আল্লাহর সময় মতো নিব, মাল নিতে অনুমতি লাগে না। কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে পানি দিয়া তোমার ক্ষেত ভাওয়াই লাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেডা? ঠিক কিনা কও? আরো সহজ কইরা কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। সত্য ঘটনা কি কইলে তা? শিক্ষা নাই জানাতে, হিয়াল কুত্তাতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আল্লাহ কোরআনে এই জন্য কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদালাই। তোরা দেই খেচ্ছতের মানুষ হইছ, তোরারে মন দিছি বুঝত চা, চোখ দিছি দেহস না, কান দিছি হুনস না। এত একটা ঘটনা নাগাইশের হিসেবে শুনলো, কইলো তোরারে, তোরাও শুনলি, আত্রার গাতাতে পারিল না, কাউকে দিয়ে আবার শাসার লোকে লাগিয়া শাসারি ঘুষি দিয়া লাইছ, তোরা তো হেয়া হলের মানুষ। ঠিক কিনা কও? এত বড় ঘটনা ঘটাই দিলাম, 17টা বছর তারা কি না করছে, ক্ষমতাটার আঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে, পুলিশ তারার, র্যাব তারার, সেনাবাহিনী তারার, দলীয় ক্যাডার তারার। আল্লাহ কয় আমি নিতে 1 সেকেন্ড লাগে, রান্না করা ভাতৃও তো খাইয়া যাইতে পারছে। তোমরা রাহল হয় না কেরে, তোমরা আর আহল হইব কবে? আর আহল হইব কবে? এবিডি যদি জানতো খাওয়ান যাইতো না, তো এবিডি কি রান্না বোয়ায় সহালে? আমরা রাহল হয় না কেরে? আমরা আল্লাহ দিয়ে যুগে যুগে খালি ঘটনা ঘটায়, এরপর দিয়ে আমরা রাহল হয় না, এরপরেও দিয়ে আমরা যার মন্ডায় যেমনে ধরে চলতে আসো দুনিয়াটা। এটা কি এত রঙের দুনিয়া কি চলন যা? এত বাদ কি দুধ দিয়া খায়নি না দান? কিতা না দিছে তোরে আল্লাহ? আরে কিতা না দিছে তোরে, এরপরে তুই এইরকম করস না দান না ফানা, আল্লাহ যেন মাফ করে। আজ বোধ বেশি কঠিন ওয়াজ করে লাইছি না, সব করে লইয়া ছুটছে কেন? অসুবিধা কি দৌড়া বইবে? থাকবেন? আছে আপনার আব্বা? আছে আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে? ভালো মানুষ ছিল তো, মাস্টার সাহেব ছিল,
কই হ্যাঁ ব্যবসায়ী ছিল মাস্টার যারা কই গেছে বেড়া আমার আব্বা তো নাই 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে চারিপাড়ার মুসলমান ও চারিপাড়ার মায়ের আগো আম্মা আম্মা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা কোনোদিন যদি তোমারে ডাক না দেয় ও চারিপাড়ার বাবারা মুশতাক ফয়েজি 2 বার উফরে উফরে আইয়া পড়ছে আর যদি কোনোদিন না আইয়ে এক জায়গাতে একবারের বেশি যাওন যায় না সারাটা দেশের বাইরে আলোচনা করণ লাগে ও চারিপাড়ার আব্বারা ও পর্দার আড়ালের আমার মায়েরা শুনো গো শুনো আমি মুশতাক ফয়েজিরও আব্বা নাই যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লাগিয়া দোয়া চায় আমার এত আইয়া ধরে ও হুজুর আব্বার লাগিয়া গুদর দোয়া করেন আমারও তো আব্বার কথা মনে হয় আমি তো আব্বার আমার কাছে মানুষের আব্বার দোয়া চাই আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম আমি অস্থির হয়ে যাই আমার আব্বার চেহারাটা মনে পড়ে আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না আব্বায় নাই যখন কোনো মানুষ আমি গুনাহগারের হাতে এসে দোয়া চাই আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে আব্বার চেহারাটা যখন মনে রায় নাই ভাই সে উঠে রে আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে আমাদের পারিবারিক কবরস্থানে যাই আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই শীতের ভিতরে প্রচণ্ড শীত আমি বইয়া বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আব্বা আমি আপনার মুশতাক ফয়েজি আব্বা 11 বছর বয়স আমার তখন আপনি ইন্তেকাল করেছেন আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফারাইছে আব্বা আপনি তো শুনেন নাই বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা ওই যে কনকনে ঠান্ডা গেল আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশও তো অনেক শীত পড়ছে আমি ফাউ মৌজা দিছি পায়জামার নিচে আবার টাইট পরছি উফরে পায়জামা পাঞ্জাবির নিচে সোয়েটার পাঞ্জাবির উফরে ব্লেজার এরপরে মাফলার এরপরে আবার গাড়িত বলে কানটুফি হাতের ভিতরে মৌজা আব্বা এরপরেও তো আমার শীত মানে না আপনার না দেশও থাকতে খুব শীত লাগবে আব্বা আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না আপনি কেমনে ঘুমান আপনার কি শীতে লাগে না আপনার শীত লাগে না আব্বা 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 আপনার শীত লাগে না আমি গুনগুন করে কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না আমি আবার আব্বারে কই আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত পড়ে মাহফিল কর্তৃপক্ষ আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে তারা খুঁজা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে আপনি যে আব্বা কবরে ঘুমান আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি আপনি যে কবরে ঘুমান আপনি কি খান আব্বা জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি ও চারিপাড়ার মানুষ যারা আব্বা হারাইছো যারা আম্মা হারাইছো মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও তোমার আব্বাই কেমনে থাকে তুমি তো খুঁজ নিলা না আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে
এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইর না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলি না, একটু বসো, একটু বসো। সারা রাতে যা কালকা যদি তুই বইয়া থাকস, ও কই যান, কি হতেন যান, কে রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়া কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না? তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, তা আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দইত হিয়ান না সিহান ফলাফেন্ডে সিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে সিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে কবরও গেলে, ঠিক নিও? তো আপনি যদি আডেন বাপের করে লেগে দোয়া হইব, শূন্য আডেন, তো আপনি কিতা করলে বইবেন? সবাই বসেন। এরপরে আবার যেই ফলাফেন লেখাপড়া করে না, শয়তানি করে, এই তান্ডির মাদ্রাসাত ভর্তি করাই দেন। আমি মুশতাক ফৈজি ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? জাহাঙ্গীর ভাই কয় একর? 18 একর, বুঝছো? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে, আমি মুস্তাক হয়ে যাবো, তো ধনী মানুষ না, আমি কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির ফিসে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেটা কেটা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করুণাতে পারে না, যদি মরে শিখা তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কয় কেডা? আমি ফিসা বুঝুরে না। এরপরে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহ বাজার আছে, এটি লইয়া এইটান লইয়া সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমার এই বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হন, আমি গোসল করতেন আপনি নামেন না ফহিরো, আর আজ আপনি আমরা পানিতে নেমে পড়ছেন, আমরা এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেহেন যাই গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নাই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সব সময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলাফায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনারা এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন। তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এতিমখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বেরিতে ফাড়াই দিয়েন, সব খরচ করিয়া তারে ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়ায় ইনশাআল্লাহ। আমার কাছে আমানত, যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাড়াইবেন, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও দয় না রে, এটা নিজেরা খাইয়া তামা তামা করে হালাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কম। তো এইসবের দলের লোক কথা কইয়া লাভ আছে? আমরা আফগান লাগবো ইনশাল্লাহ, নিয়ত করছি আমার এতিমখানায় পাঠাই দেবেন, আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কই ফ্রি একটা হাসপাতাল দো ফুরানা বাংলাদেশও নাই।
একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে দিয়ে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে কে রে? কারণটা কি? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে। একটা হাসপাতাল করলে কয় টাকা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, আমি বিদেশ থেকে ভিডিও করে আনি, এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কি তারিরা কজন নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। আমি কত বড়? কই মসজিদে এক লগে নামাজ পড়বো 6,000 লোক। কয় হাজার? আর এই নিচেতে সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা লাগবে, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলা তুইটা যাইব গা। আমার মসজিদও নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না চিকিৎসা। ঘোষণা দিছি অন্টেহা পাইমকো এইটার লাগিয়া বুদ্ধি করছি, ধনিয়ে টেহা দিয়া চিকিৎসা করাইব, হেঁটে হাতে যেটা লাভ হইবে এটা গরিবের ভিতরে খরচ হইবে। বুদ্ধি ভালো আছে নি? ঠিক আছে রে বুদ্ধি। আমার মসজিদের জাহাঙ্গীর ভাইও গেছে, আলমগীর ভাইরে কইতাম যাইতো, এবারে ব্যস্ততার লেগে যাইতে পারছে না। দেখলে বুঝলো কি কেয়ামত গড়াই দিছি। এই 2 গুল দিয়া রাস্তা আমার মসজিদের, 2 গুল দিয়া কান্দা দিয়া মসজিদে হাসপাতালের কান্দা দিয়ে দোহান দিয়া দিছি। 10 থেকে 15টা দোহান হইব, এইটির ভাড়া দিয়া হাসপাতাল মার হাবা কোনো কেন আমার লাভ লাগতো না তো। আল্লাহ আমার যেডি দিছে এডি তো খাইয়া যেতাম পারতাম না। তা আমি হুদ্দু দিয়া টেহা দিয়ে কিতা করা, একটা ঘটনা ঘটাই দিয়া যাই, আল্লাহ যা করে করবো। নিয়ত করলাম যা এই বড় এত ইঞ্জিনিয়ারে কইলাম এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। নিয়ত করলাম, কিটা করতাম? কইছে একটা নিয়ত করে। নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি, বছরের একটা দিন অবসর থাকি না, প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম থাকে, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগরি বান্ধন, না হইলে মসজিদ উদ্বোধন করো, না হইলে হেবারায় নতুন বাড়ি করছে দোয়া করো। তো সারা বছরে দোয়াজ করি, দেশ না হইলে বিদেশ থেকে ওয়াজ করণের লেগিয়া যত টেহা 1 বছরে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মুস্তাক ফয়েজি আমার মসজিদে হাসপাতালে দান করে দেব। নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ কইতা না? তেল খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন বাদ দিয়া, সুইটার খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম 1 বছরে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদের ঢালাই দিছি। সেপ্টেম্বরের 19 তারিখে গত বছর 25 সালে 2 তলার ছাদের ঢালাই দিছি। 3 তলার ছাদ দাম কলাম ডিউটটা গেছে গা, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। তারপরে গিয়া রাজমিস্ত্রি খরচ 50 লাখ। তারপরে সিলেট সেনার পাত্তর লাগে। আমি কিছু নো চিন্তা হয়ে যাবে। আজকে এখানে আসার আগে আমি দরবার থেকে বাড়িয়েছি, আমি একটা হিসাব করলাম চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 5-6 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নেই। টাকা পাইলেন কুজিগান নাকি রে? 25 লাখ আমি দিছি, আর বাইরে আইলো করতে কি আল্লাহ দিছে? আলমগীর ভাই বেড়ে দিছে না? কই হুদা আল্লাহ দিলে দিছে। মার হাবা কোন কেন? খালি একদিনের ঘটনা হন বুঝালে বা টেহা আইসে করতে। আমি দরবারও নাই আলমগীর ভাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সন্ধ্যার সময় ফলাফাইনে খেলতে আছে, ফলাফাইন এখন ফিসা বুঝে রেখি তা বানায় এতরা। কয় মসজিদার হাসপাতাল। কয় তোমরা খাড়ি আসেনি? কয় আছে তো। কয় খাড়ি ডান আছেন? খাড়ি আনছে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে চাউলটি উবুত করে ডাইলা দিয়া কান্দা দিছে। দিয়া কয় হুজুর রে কইও আমি গরিব মানুষ, আমি তার কিচ্ছু দিতাম পারলাম না, প্রত্যেক দিন তো ভিক্ষা করে বাইতে নেই, আজ যাত্রী মসজিদও দিয়া গেলাম গা। আমি গেছি পরে ফলাফাইনে যখন কইছে আমি কানতে কানতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। করছি কি এটা? আরে কি করছে বেডি? আমি কানতে কানতে ঘুমাইতে পারি নাই। গত বছর আমি যখন বলছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান আলমগীর ভাই আমাকে পরের দিনই 5 লক্ষ টাকা পাঠাই দিয়েছিল আমার মসজিদের জন্য। তিনি ওয়াদা করছিলেন ভাই একটা জিনিস কইরা যাই না। আমি মুস্তাক ফয়েজি কি সারা জীবন থাম? ফট করে একদিন খবর পাই মুস্তাক ফয়েজি নাই। শেষ তো কত ভালোবাসা আমার মানুষ, বাংলাদেশের মানুষ ভালোবাসছে, কিন্তু আমি তো থাকবো না সারা জীবন, মসজিদে থাকবো, হাসপাতালটা থাকবো, এটি তো ফইরা থাকবো জায়গা, আমি থাকতাম না। তো এই জন্য আমার একটা ওয়াদা আছিল, একটা মানুষও যদি পাই আমি মসজিদের কথা কয়াম, কারণ আল্লাহ কারি দিয়ে কী করাইবো বোঝা বড় মুশকিল। আমি হাসপাতালের কথা কয়াম। আপনারা এখনও আছেন, গত বছর বৃষ্টির ভিতরে অনেকে আইতেন ফারছেন, অনেকে আইতেন ফারছেন না, অনেকে শরিক হয়েছেন, অনেকে হইতে পারেন নাই। প্রত্যেক বেলায় তো আমরা ভাত খাই। এখন অনেক মানুষ আছে যে হুজুর আমি ইচ্ছা করলে সিমেন্ট 1500 বস্তা এটা না হইলে আমি দিয়া দাম, আপনি টেনশন করে না, আফগান কাম আফগান আফগান দিয়া কথা আল্লাহ আফগাই নিব। 1500 বস্তা সিমেন্ট কত 7.5 লাখ টাকা, এটা কোনো বিষয় না। 35 টন রড লাগে, 40 বস্তা সিমেন্ট লাগে, সবাই মিললে আমরা আফগাইতাম পারলে
আগে যে বোকা বাংলাদেশ, ঠিক কিনা কও? কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। আপনাদের এই গ্রামে গত বছর বৃষ্টি স্নাত রাতে কর্দমাক্ত জমিনে আল্লাহ আমাকে আসার সুযোগ দিয়েছিলেন। সেই দিনও আমার আদরের হাফেজ সাইফুল ইসলাম আবু ইউসুফ সর্বপ্রথম তিরপলে বৈশা সবাইকে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেদিন বসেছিলেন। আবার আন্দাজ করেন ফেহের ভিতরে বয় লেছি আর যদি হুগনার ভিতরে ফাঁকা, তারপরে আপনি দাঁড়াই থাকতেন পারবেন, এটা আশা করেন কেমনি? আমি কিছু বুঝলাম। একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই বসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। আমরা একজন হুতনের জায়গা লয়ে বই রয়েছেন, সে কারণের জায়গা পায় না। সামনে আগাও, সবাই সামনে আসেন। কথা বুঝে না, আগাও। এই যে কালো মাফলার আরো একবারে কথা কেন না। ডান দিক দিয়ে ওই ক্যামেরার লাগিয়ে আমার এই যে দেখতে পারে না, যে তার লেগিয়া বয় না। তারাও দেখে জায়গা, ওই আমার এই যে দেখে না কোন ইচ্ছা সাউন্ড লাগে। হ্যাঁ না, ঠিকটাই তো কইছি। আমার কথা বুঝেন নাই যে সাদা চাদর আপনার সামনে জায়গা নাই, কেন এতক্ষণ জায়গাটা রাখলেন? এটা কি একবার এটাকে বারবার বলা লাগবে? এখন বোকা আছেন কেউ? আপনি জায়গা নিয়ে বসে থাকবেন, আরেকবার বনের জায়গা পাইতো না, কি কোনো ইনসাফ হইলো? জায়গা না থাকলে এক কথা বলে, হুজুর সামনে তো আর জায়গা নাই। এখনো 500 লোক ঢুকতে পারবো ভিতরে, সিপাই সিপাই। এই সাদা চাদর আর রাখবে, ফিটার লোকে বুক লাগাইয়া বউ। আসেন, কত সুন্দর জায়গা আছে, এটা ফিলিয়ে ফানা করেন কিনতে। কথা বললো না, এই মাইকটা এমনি ঘুমঘুমি দেয় কেন? কি করতেছো তোমরা? এই যে বুঝো না এখন যে একটা ঘুমঘুমি দিল, এই যে কমা ওইটা। মাইক খেয়াল রাখবা, কি সমস্যা হইতেছে আমি বলা লাগবে কেন? আমি মাইক চালাই। ছেলেরা মোবাইলগুলো বন্ধ করো, যাদের মোবাইল আছে সবাই মোবাইল বন্ধ করো। এই যে আপনি মোবাইল নামান, সবাই পকেটে ঢুকান, কেউ মোবাইল ধরবেন না। সবসময় তো ইউটিউবে আমার ওয়াজ দেখেন, এটা কি মোবাইলের বাইরে না ভিতরে? তো সবসময় ভিতরে দেখেন। ওহন আমি আইসি, ওহন যদি ভিতরে চাইতেন তো আমি বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এটা ভালো আছি। এখন বাইরে দেখেন, এই তো এবার বুদ্ধিমানের কথা কইছে, এবার লেগে বাইক মোবাইলে আনছে না, বাইক খেয়ে পড়ছে যে বাইরে চাই আম। হ্যাঁ আসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে ঢুকেন, একজন লুকো দাঁড়িয়ে থাকা যাবে না। তোমরা যারা ভলেন্টিয়ার আছো, আমার আগ্রহী আনতে গেছলা, তোমরা একটু তাদেরকে বসাই দেওয়া। তো অনেকে আছে হাদনের লেগা খাইতে পারে না। তোমরা কি হয়েছে, সমস্যা কি? আরে কি তো তুই মুশকিল দিয়ে আটা দিস কিন্তু তুই বই দিয়ে না ওমা। এই জাকাত আটা কেন ব সরম পাইছে, বেরিয়েতে পর্দা করে না, তে পর্দা করে ওকে শরমে তার। বস, হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি বউ না, যে বইতে বইতে তো ফজরের আজান দিয়া লাগব। সুন্দর হয়েছে। একটা ডুকো দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। আমরা আনন্দ ঘন পরিবেশে সবাই মিলেমিশে একসাথে দিনের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব। আমি যে অনেক মাহফিল মঞ্চের লোক নামাইয়া কয় না কিরে, এর লেগে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। তারা বোধহয় ঘটনা হনো শুনছে না, বোধহয় জাহাঙ্গীর আইস দিলে হইতো না। আইসের বিষয় না, হইলো কথার বিষয়, হ্যাঁ কামের বিষয়। আইস দিয়া কার আওয়াজ হইলে থাকবেন, না হইলে নিজে নিজে আমি কনের আগে নামে বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক না, না ওয়াজ এখন আপনি হেন চাইছেন গিতে, শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, বিরক্ত করবা না। বলি নাই মোবাইলগুলো বন্ধ করতে? যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ।
আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। আপনারা এদিকে আনেন, তাড়াতাড়ি করেন। আপনার লিখে কি তারা দুম ধরে বই থাকবো নি? রিক্সাতে বেড়াইত না এটি এটা নিমাতে মনে করছে তারা বেহতেরা বেড়ায়, তারা অনেক মানুষও কই নিয়েছে। ভালো করে তাড়াতাড়ি করে সরাতে কি চালাইতে পারে এমন হচ্ছে নমুনা খারাপ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না। আপনি যদি এদিক সেদিক তাকান, মোবাইল ধরেন, কে আসলো কে গেল তাকাই থাকেন, আপনি মনোযোগের সাথে শুনতে পারবেন না। কারণ একটা মানুষ যদি বিশ্ব রোডে বৈশা থাকে রাস্তার কান্দায়, তো যখন ট্রাকটা যায় তে ট্রাকটা লইয়া চিন্তা করে, বাসটা যখন যায় বাসটা লইয়া চিন্তা করে, অটোটা যখন যায় হেবাটায় চিন্তা করে এই বিশ্ব রোডের মধ্যে তুই অটো হলো ওষুধ ফিরতি কমালা বাড়ি খায়। তো যখন যেটা যেদিকে তাকায় এদিকে মানুষের চিন্তা যায়। আপনারা যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার প্রতিটি কথা আপনার হৃদয়ে দাগ কাটবে, আপনার বুঝতে সহজ হবে। এই জন্য আমরা এদিক সেদিক তাকাইবেন না। সভাপতির চেয়ারটা ঘুরাই দেন, আমার দিকে ঘুরান। জাহাঙ্গীর ভাই চেয়ারও ঘুরান। এই এই ঠিক আছে। আলমগীর ব্যাটটা একটু ঘুরে দাও, এবার পরে আরো ব্যথা পাইব। সরেন আপনারটা উড়ান। এই সুন্দর হয়েছে। সাবুইছে না হোক, অনেক সাবুইছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সবাই, আমি যখন যেটা বলতে বলবো আওয়াজ করে সুন্দর করে একেবারে ভদ্রতা বজায় রেখে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না, আওয়াজ নাই, আর নতুন করে কোনো আওয়াজ হইতো না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে আলমগীর ভাই অসুস্থ হয়ে গেছে। তো সুস্থ হয়েছে, আমি আর খবর টবর পাই নাই। মাসখানেক পরে ওই যেই লোক অসুস্থ হয়েছে ওনার ছেলে, খেয়াল করেন, ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া তো হুজুর চিনছেন নেই? আমি কই না, তুমি তো কইছো না কার, আমি চিনাম কেন, কখন লাগবো না আগে? তো হুজুর আমি তো মুখের ফুতে। ও তুমি ইয়া, তোর নাতি কি অবস্থা? কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না, আপনারও জানাইতাম পারছি না, যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কী সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কী অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট টুস্ট করছে, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি কী খাইতেও চায়, খাওয়াই দাও না।
কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তা আমি কই তো, কয় গত রাত্রে আটকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইছের ফিরসা হুজুরে সাইতাম মন্ডায় কয়। তো এর লেগে আপনার কাছে ফোন দিছি। তো একটা লোক মারা যাইতে আছে আমার দেখতো কয়। তো আমি যত ব্যস্ততা হোক আমি কেমনে ব্যস্ততা দেখাইতাম। তখন আমি কইছি ঠিক আছে টেনশন করে মাইক ঠিক আছে, কেউ কথা কয় না, মাইক ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। আপনি যদি কেউ কয় যে আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। ঠিক কিনা কও? ইনশাল্লাহ ইমানদার কোন যে তখন অবশ্যই ইমানদার। আমার আমল কম বেশি হইতে পারে কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কও? ঠিক রে? তাহলে আমরা কি ইমানদার? আহারে কথা তো বাইরে জিগাইতেছে। আমরা ইমানদার, যে ইমানদার তারে কয় মুমিন। এরকম 4টা জিনিস আছে। ইমান আনলে মুমিন, আর ইমান আনার পরে যখন ইসলামের বিধিবিধানগুলো মানে প্র্যাকটিসিং মুসলিম হয় তখন তারে কয় মুসলিম মুমিন। 3 নম্বরে হলো আমরা মুত্তাকি, যারা এই ইমান আনার পরে আমল করে এবং আমলটা করে ইয়াকিনের সাথে, তারারে কয় মুত্তাকি। 4 নম্বরে আমরা হইলাম গোলাম কার? কথা কয় না কার? তাহলে 1 নম্বরে আমরা ইমানদার, 2 নম্বরে আমরা মুসলিম, 3 নম্বরে আমরা মুত্তাকি, 4 নম্বরে হইলো আমরা গোলাম। গোলাম কার? আল্লাহ। না কথা কয় না গোলাম কার? এখন যদি আমি আমরা এই মাওলানা আলমগীর সাহেব আমি কই এই গোলাম এদিকে আসো, এবারে মনটা খারাপ করে লাইব, দেখছো তুই হুজুরে কয় আমি বিলে গোলাম, আমার ডাক্তারটার কাছে ভালো লাগতো না। কিন্তু কিয়ামতের ময়দানে সবাই আশা করবো আল্লাহ যদি আমার গোলাম কইতো কপাল খুললা গেছিল গারে, কে রে কপাল খুলতো রে? কয় গোলাম যখন আল্লাহ স্বীকার করবো তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে। ঠিক কিনা? আচ্ছা, গোলাম করলে তো আপনার রাগ, আর আপনি যদি কোন গোলামের ঘরের গোলাম, আপনি লাঠি ছোটা লইয়া বাড়ি জিজ্ঞান তার কত বড় কল দিয়া তে আমার গোলামের ঘরের গোলাম। কিন্তু আপনি কিয়ামতের ময়দানে আশা করবেন আমার যদি কইতো গোলামের ঘরের গোলাম, কইলে কি লাভ হইতো? আমিও জান্নাতি, আমার আব্বাও জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমরা মুমিন, আমরা ইমানদার। ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমল কম বেশি আছে। কেউ 5 ওয়াক্তের জায়গা 3 ওয়াক্ত পড়ে, কেউ হুদা জমাটা পড়ে, কেউ জমাও পড়ে না, জানাজা পড়ে। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়েরা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যে আইতে আছে হলুদ গেঞ্জি, তারপর আরেক জ্যাকেট আইতে আছে, শুনছে যারে আব্বার লেগে বিলে দোয়া হইব রে। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খাই। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়া ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুটবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? ভাইও একটা ফুজি লইয়া যাই। এই যে শীত আবার বিলে পড়বো শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করে যে 200-250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাটারে আরো কত বড় করে সুন্দর করে আপনি চাইয়া রাখেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বুঝছি, গুরুস্থানটা আর ঈদগাড়া, এটা আপনি চাইয়া রাখেন। আল্লাহ সবাই সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো তোমরা যারা আছো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম থেকে ওরা বাঁশ কাটবা। ফলাফাইন যারা আছো এই শুক্রবারে সকালে সব একখান হইবি দহনো, সব দহনো একখান হইব, সবাই মিল্লা বাঁশ কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বোয়াইবা, বোয়াইয়া বস্তার ভিতরে মাটি বইয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়াল ঘরের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়াল ঘরের সেনাটা রাস্তা ছাড়েন, এই রাস্তাটা দিয়ে আরেকবারে মসজিদে আউন লাগে, এই আপনার গরুর সেনাত সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়,
আর এবারটার যদি গোনা হয় এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ার লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চলে যাবে, যেহেতু আপনি এই কামরাটা করছেন। আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর ছানা কামড়ালে একটা গাথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়িন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের 3টা লাভ। কয়টা? 3টা লাভ। কি লাভ? এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা লাভ। 1 নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। 2 নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। 3 নাম্বার, জান্নাতের ভেতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আর লাভ, আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া না। এটা এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনি যে কি লাভ হয়েছে এটা আপনি আন্দাজ বুঝছেন। আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কোন, কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গুনাহ মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খা দেখ। ঠিক ঠিক নি রে? আবার যখন কইছি 10টা সওয়াব হইব, তখনও ছিল এখানেও একটা সুবহানাল্লাহ খা দে। খাটে আন্তাজে আপনি কইছেন, আল্লাহ কয় তুমি যেই আন্তাজে কইয়া থাও এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি। আমরা কই কি আল্লাহ? কয় কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলিফ বা তা ওয়া এ বি সি সরেয় সরে, এদের কয় অক্ষর। ইসলাম এটা কি অক্ষর না শব্দ? শব্দ। আল্লাহ অক্ষর না শব্দ? শব্দ। কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে, অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা হুনানোর পরে যে সুবহানাল্লাহ কইছেন, ওহন কি লাভ হইছে এই হিসাব করে বার করে আলাই। সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। তো সুবহান এখানে অক্ষর হইল 5টা, তাহলে একটা অক্ষর কইলে না কতটা সওয়াব? 10টা। 10টা। সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা, 5 4 কত হইছে? 9টা। তা একটা অক্ষরে যদি 10টা সওয়াব হয়, 9টা অক্ষরে কত হয়? 9টা। আপনি কি খেলা মনে করছেন এটা? সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব। সুবহানাল্লাহ। এই এই যে পাঞ্জাবি, এই এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াই তো কোনটারে? আরে তুই দাঁড়াচ্ছা? পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায়, ওই যে আর তো যাইতে লইছিল তারে দাঁড়াই তো কও। বাবা দাঁড়াও। এই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় এখনো না, এখনো না, তুমি আরো এগুলতে গেছো, জায়গা থিতেই লও। হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর। বেড়া হুজুর এসিন তখন ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক। উঠে এটা উঠুন না মাহফিল, এটা তোমরা খেলে দিয়েছো কোন আশায়? আরে খেলে দিয়েছো কোন আশায়? এমনি বইয়া তুমি থাকবা, লেডা মারাবা।
বুঝ দিতে আছে, যেমন ওই ছোটো ফোলা পান কান্দে দিকে লজেন দিয়ে দিচ্ছে। আর ভালো করে লাড়া মেরে বসো, লাগাইয়া লুকাইয়া বয় একবারে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন। ওয়াজের মাইতি দিয়ে যেমন এমন আর ডাক দেওয়ার না লাগে। আমিন বলো। তাইলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম কয়টা সোয়াব? এবার আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, একটা গোনা বেশি, জান্নাত না জাহান্নাম? একটা সোয়াব বেশি, জাহান্নাম না জান্নাত? ও চারিপাড়ার মুসলমান, ধানুয়া খোলার মুসলমান, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ্জা যারা দুম ধরে রইছো সুবহানাল্লাহ কও না, তারা সেই দিন নিজের জোতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাটাই লইবা। কে রে সুবহানাল্লাহ কইলাম না, একটা সোয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না। আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত আরো 89টা সোয়াব উফুরব। সুবহানাল্লাহ কয় না? কইলে লাভ, ধুমবেরা থাহনের কোনো সুযোগ নাই। সবাই কনা আমি। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আমাদের সবাইরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আসো কোরআন শরীফ থেকে জেনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। খেয়াল করেন, আল্লাহ কয় কোরআনুল কারীমে 30, কোরআনুল কারীমে একটা বড় সূরা আছে, সূরার নাম হইল সূরা তাওবা। এটার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, শোনো শোনো সারিফাড়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন কারা? আরে আমরা যারা আল্লাহর বিশ্বাসী, বাংলা কয় আমরা 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 নিজের সামনে থাকতে আরেকবার মুমিন বিচারাম কিতা? আমরা ইমানদার না? ইনশাআল্লাহ। আমার কথা কেন, আমরা ইমানদার না? আমরা আল্লাহর ঘর মসজিদ, আমিও 2 টিহা দিয়া শরীক হইছিলাম, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা হবে। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমি হাতটা পাতলাম, আমার মসজিদের সাদরা হবে। আমার অনেক পেরেশানি, আল্লাহ যেন আমার পেরেশানি থেকে উদ্ধার করে। আর আপনার কাছে একটা দোয়া চাই, আমার লেগে খাস করে দোয়া করবেন, মসজিদরা হাসপাতালটা শেষ করিয়া এরপরে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। সবাই কোনা হবে। মরে তো যাবই, মরে তো যাবই, কিন্তু এই কামটা শেষ করে না মরতাম পারলে আমি মরেও আমার শান্তি নেই। শুধু আপনাকে দোয়া করে যে আল্লাহ যেন এটা আমার হাতে শেষ করাইয়া এরপরে যেন আমার মৃত্যু দেয়। আছেন কেউ যে ওই যে দেন দেন, যারা দিতে চান দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিলাম, আমি 500টা টাকা দিলাম, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মার্শাল্লাহ, আনো সামনে নিয়ে আসো। মার্শাল্লাহ, আমার কলিজার টুকরা যুবক। হ্যাঁ, মাসে কে দিছে এটা? আলমগীর, আমার খুব কলিজার টুকরা। তা আমার দেখলে করে অস্থির হইয়া জিজ্ঞায়। আমার আলমগীরে এই মাহফিলটার লাগে অনেক মেহনত করছো। আলমগীরে 1000 টাকা দিছে, আমার কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে। মনে করেন না যে আমরা না দিলে বোধহয় মসজিদ আটকাইব না। মসজিদ আল্লাহ জারি দিয়া করাইবো, হাসপাতাল জারি দিয়া করাইবো, কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটা হলো দেহার বিষয়। মাশাল্লাহ। কে? মাশাল্লাহ, আমার হাফেজ ইউসুফ সরকার সাহেবের
ফ্রেন্ড মানে ওই আমরা যেটা বন্ধু কই এটা আমি তো কই কি তার এটা জানি কোন দেশের এটা ফ্রেন্ড দুস্থ এই দেলোয়ার হাফেজ দেলোয়ার নগদ 5,000 টাকা দিছে আরেকবার দিছে 1,000 আল্লাহ 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 এখন দোয়া হবে ভাই এই যে পাঞ্জাবি গোল্ডেন কালারের পাঞ্জাবি আপনি এই গেরিলা ট্রেনিং দিতেছেন কিতে উবুর টুবুত ইয়া গুসামুসো ইয়া কোনো মতিকে দুপুরে এগুল পড়ছে আনিসুর রহমান উনি দিছে 500 আরেকজনে দিছে 100 আরিফ ভুইয়া ও মাশাআল্লাহ আরিফ ভুইয়া দিছে 1,000 টাকা কি নাম শাকিলে দিছে 1,000 টাকা ভাই গরিব হইতেন না মরতেন না আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ সবাই শরীক তারাই এই ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও তো আপনারা সবাই বিসমিল্লাহ করে ফকড় হাত দেন ওই যে আরে আমার ভাই রে মুরব্বী মানুষ মোবারক ভাইয়ে 500 টাকা দিছে হ্যাঁ মাশাআল্লাহ কি নাম সবুজ মাশাআল্লাহ আমার কলজার টুকরা যুবক তার সুন্দর চেহারা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি বরকত দাও একজনও খালি যাইয়েন না হ্যাঁ 2 টাকা দেন আর কেমনে কইতে 2টা টাকা দেন আল্লাহ ডাল্লা দিব আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ ও তওবাটা বাহির হইছে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল দোয়া করে যাবেন উঠতেছেন কেন ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই তুমি মাফ করে দাও আমিন 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 এখন দোয়া হবে বসেন আহা দোয়ার দরকার নাই হ্যাঁ মনে করছে ওয়াজ দোষা সহন দোয়ার ক্ষেত্র যাই গেল কেন যাবেন আপনি একটু দোয়াটা করে যাইতে মন চায় না ছেলে বাবা বসো আমি বলতেছি কেন উঠতেছো আর ভিতরে তুমি উঠটালাইতে আসো সবাই বসেন এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আর কিছু কথা আছে আর কোনো কথা আছে দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন